কবিতা পাঠের সময় এখন। আগের দিন থেকে আমরা কবি আলোক সরকারের কবিতা পাঠ শুরু করেছি। আগের দিনের ভিডিওতে আমরা 3টে কবিতা পাঠ করেছি। আজকের প্রথম কবিতাটির নাম তমস্বিনী। পাতা ঝরে যাওয়া কোনো শব্দ নয়, আমি অন্যমন হেমন্তের গাছগুলি পার হই। আমি নির্নিমেষ শুনি জলধ্বনি, সেই ম্লান নদী তামসী নির্জন প্রতি মুহূর্তের মৃত্যু উত্তপ্ত কান্নায় স্পষ্ট করে। আমি কোনোদিন হেমন্তের নিভৃত বনের পথ একাগ্র শুনিনি। যখনই আকাশ ভরে মেঘ করে অবগাঢ় চিনি, সম্পূর্ণ আকাশ স্থির ইতিহাস উজ্জ্বল করুন। মেঘহীনতায় গেছে কতদিন, কতদিন সম্পূর্ণ আকাশ দ্যুতিহীন শীতল অস্তিত্ব শুধু। আমি মনে মনে ভাবি, কত দুঃখ আছে পৃথিবীতে, কত দীর্ঘশ্বাস, নীরব নির্মেঘ। আমি সমস্ত জীবন শুনিনি যেসব কান্না, তারা কোনো আহত নির্জন। ভাষাহীনতায় মুখ চারিদিক, মনে হয় অত্যন্ত বিজন আমগাছটার অবজ্ঞাত হলুদ ফুলের বেদনা নিরুদ্ধ এক পরিশ্রম। মনে হয় অত্যন্ত বিজন আমগাছটার অবজ্ঞাত হলুদ ফুলের বেদনা নিরুদ্ধ এক পরিশ্রম। খড়ের চালের স্তব্ধতায় দুই হাতে মুখ ঢেকে তমস্বিনী। কেবল শব্দের, কেবল ভাষার জন্য সব চিত্র অক্ষম দুয়ার। আমি জলধ্বনি শুনি, পাখির গুঞ্জন, তবু আবশ্যিকতায় আজও খুঁজি স্ফুরিত নির্জন সেই অভিমান রক্তিম আধার। পরের কবিতাটির নাম সোনার কমল। সংবাদ কিছুই নয়, 2টি পাতার ঝরে যাওয়া, শুধু ঝরে যাওয়া। 2টি ফুলের ফুটে ওঠা কেবল নিয়মী অঙ্গীকার। আমাদের ব্যবহার কোনো উচ্চারণ নয়, কোনো ব্যতিক্রম। কেবল যখন গোধূলি বিচিত্র মেঘে নির্নিমেষ অনেক দূরের বাড়িটিকে অত্যন্ত অচেনা বলে মনে হয়, কোনো অভাবিত উন্মোচন, কুয়াশার মধ্যে স্থির স্পর্ধিত বারতা। আচ্ছন্ন নীরব দেখি, অলিক স্তব্ধতা সাদা রহস্যের সিঁড়ি গাঢ় করে। কোনো প্রলোভন নয়, কোনো প্রতিশ্রুতি, শুধু আমাদের বাড়ি ফিরে যাওয়া, দূর কর্পূরের গন্ধে সমাহিত। আমাদের সাহিত্য সময় পূর্ব নির্দেশিত স্রোতে আরক্তিম। আমাদের ক্লান্ত কৌতূহল পুরনো দরজার সামনে স্বাভাবিক, কিন্তু কোনোখানে হাওয়া এক তেপান্তর, যেন পাশাপাশি অশ্রুময় বিষণ্ণ সজল। উন্মুখ একাগ্র কোনো অন্বেষণ নয়, শুধু মাঝে মাঝে আমরা পুরনো চিঠি ছিঁড়ে ফেলি। প্রেমিকার বাড়ি বিকেলবেলায় খুব দূর মনে হয়। স্তব্ধতায় বাজে ম্লান আলস্যের ঘণ্টা। আমরা তখন পুরনো টেবিল তাকে খুব দেখি, পুরনো আলমারি যেন সব ধোঁয়ার ভিতরে একাকার। উন্মুখ একাগ্র কোনো অন্বেষণ নয়, শুধু মাঝে মাঝে আমরা পুরনো চিঠি ছিঁড়ে ফেলি। প্রেমিকার বাড়ি বিকেলবেলায় খুব দূর মনে হয়। স্তব্ধতায় বাজে ম্লান আলস্যের ঘণ্টা। আমরা তখন পুরনো টেবিল তাকে তাকে মানে এখানে তাক মানে সেলফ, সেই জন্য আমার এখানে পড়তে একটু অসুবিধা হয়েছিল। পুরনো টেবিল তাকে খুব দেখি। আমরা তখন পুরনো টেবিল তাকে খুব দেখি, পুরনো আলমারি সব যেন ধোঁয়ার ভিতরে একাকার। কোনো অর্থ নেই, তবু যাই পরিচিত গড়ি ছেলে অন্ধকারে জাগ্রত নির্জন। সংবাদ কিছুই নয়, কোনোদিন রক্তিম সংবাদ বাজাবে না উল্লোল ঢাকের শব্দ। কেবল মলিন একটি সোনার ঘণ্টা বেজে যায়, ছায়ালীন গুণ্ঠিত প্রভাত সোনার কমল আনে তন্দ্রাতুর।
এইসব অত্যন্ত সহজ, তবু আমাদের বাড়ি থেকে চলে যাওয়া অকারণ উদ্দেশ্যবিহীন কাগজের নৌকো গড়ে ছিঁড়ে ফেলা মনে হয় গাঢ় অন্তরালে শ্রাবণ জমায় দীর্ঘ আলুলিত প্রস্তুত সোপান অন্তহীন। পরের কবিতাটি শিল্প। সকল ছবি গাঢ় অনুষঙ্গ আনে, মাঝে মাঝে সংযোগ স্থাপন করে নিতে পারি, কিন্তু মাঝে মাঝে বিহ্বল ইঙ্গিত শুধু ধ্বনিময় কুহক আধার নিয়ে যায় তামস পথের শেষে। তখন সমস্ত বেলা অত্যন্ত নিঃসঙ্গ আর গাঢ় হয় নিঃস্ব অনিকেত অনুভব। কোথায় নিশ্চিত বাজে পরিচিতি, যেখানেই অতন্ত্র নীরব সেখানেই খোঁজ করি। সব নীরবতা জেগে থাকে, রাত্রির বাগানে ফুল জেগে থাকে এক ছায়ালীন পরিচিতি বুকে নিয়ে। সন্ধ্যার আকাশে মেঘ সহসার বাঁকে সেই দেওদারু। মনে হয় দীর্ঘ অন্তরাল সকল ছবির মধ্যে অকথিত স্মৃতিময় প্রসন্ন সম্প্রীতি বিরাট কপাট খোলে অভিমান মেলে দেয় স্বাগত সকাল। কিন্তু কোনখানে সেতু মিলনী সংরাগ, কিন্তু কোনখানে সেতু মিলনী সংরাগ গ্রহণ করার প্রয়োজনে স্বচ্ছ উন্মোচন চাই। সব ছবি মলিন বিষাদ, শুধু মাঝে মাঝে বিষণ্ণ নির্জনে হাজার হীরার দ্যুতি স্বাধিকার নিয়ে যায় আলো অন্ধকার বনের ভিতরে। সেইখানে পদচিহ্নহীন মাটি, মৌলিক দিঘির পাশ দিয়ে হরিণ সচ্ছল ছন্দ। এইসব স্ফূর্ত কল্পনার অর্ঘ্য যে তামস শিল্প, তা কি কম জাগ্রত মদির? আর একটি কবিতা পাঠ করব আজকের মতো, নিস্তব্ধ। যে কোনো নিস্তব্ধ এক কোলাহল রাখে, ঘাসের ভিতর নিস্তব্ধ প্রান্তর ভরে আলোড়ন, মেঘের ভিতর নিস্তব্ধ গহন জুড়ে খান খান। শান্ত ভোরবেলা তাপিত প্রকীর্ণ শিখা উঁচু করে, কিছুই যায় না বোঝা। কোন অবহেলা কোন অভিমান থাকে অন্তরালে। দুপুরবেলায় তামস নিস্তব্ধ বলে বটগাছ, সুশীল পাহাড় দিকে দিকে রক্তিম বিক্ষুব্ধ জলে নির্নিমেষ। সবই তা নিশ্চিত আরতি বোঝা যায়। সঙ্গময় স্মৃতিভারাতুর, তা কি কোনো ফিরে যাওয়া ভাবে ভাবে রূপান্তর? মাঝে মাঝে বাস্তব চিৎকার আনি, তখন নিস্তব্ধ অপসৃত হয় আর যোজন যোজন হিম দোলা। বড় শহরের পথে প্রশ্ন রাখি, সহসা শঙ্কিত হবে না সম্ভবত, শব্দটির মাঝখানে পোকায় কেটেছে, আমার মনে হচ্ছে শব্দিত হবে। সহসা শব্দিত সব আলো স্বতঃস্ফূর্ত নিয়ে যায় গহন বনের মতো অন্ধকার আর নীরবতা শানিত সরব। বড় শহরের দ্যুতি কেন থেমে গেল? শব্দের ভিতরে কোনো বিষাদ নিশ্চয়। সমস্ত শব্দই খুঁজে পেতে চায় এক কেন্দ্র, এক নিস্তব্ধ বিরল, সেই মাতৃকোর আর সন্তান বিচ্ছিন্ন হাহাকার ঘাস গাছ মেঘে, যেখানেই নিস্তব্ধ শুনেছ। আলোক সরকারের কবিতা পাঠ আজকের মতো এই পর্যন্ত। আসব পরের ভিডিওতে আবার আলোক সরকারকে প্রণতি জ্ঞাপন করার প্রত্যাশা নিয়ে। নমস্কার।